কে? কেউ না, একটা ফ্রেন্ড। আমি আসি আজকে তাহলে। সরি, দেরি করে ফেললাম না। কোথায় ছিলে? তোমার ওই বাউন্ডুলে বয়ফ্রেন্ডের সাথে? আবিরের কথা বলছো? আমি কি কখনো ওর কথা শেয়ার করেছি তোমার সাথে? যার সাথে সারা জীবন থাকার প্ল্যান করছি তার ব্যাপারে খোঁজ খবর রাখাটা আমার দায়িত্ব নয় বলো? দেখো আশফাক, এসব স্বপ্ন দেখা বন্ধ করো। আমি এখানে আসি শুধুমাত্র বাবার জন্য। আবির নিয়ে যদি তুমি আর কোনো কথা বলো না। তুমি রেগে যাচ্ছ কেন? আচ্ছা বাদ দাও, কি খাবা বলো? কিছু খাবো না, আমি চলে যাবো। মা তুমি তো আসলে। ভালো লাগছে না আশফাক, আমি বাসে যাবো। আমি ড্রপ করি। ওকে। আবির এখানে একটা কাজে যাচ্ছিলাম, তোমার কিভাবে দেখবো ভাবি নাই। ও আশফাক আমার বাবার বন্ধু ছিল। কাজ আছে একটা, পরে কথা বলতে। চলো। হ্যালো, কালকে একটু দেখা করতে পারবো? আবার কিছু কথা ছিল। আর আমি তো টিনেজার না, তাই না যে প্রতিদিন দেখা করতে হবে। এভাবে কথা বলছো কেন? এভাবে কথা বলছো কেন? মাথা ঠিক আছে? একদম ঠিক আছে মাথা। আমাকে একা থাকতে দাও প্লিজ। তুই চাইলে সবকিছু নিতে পারো। আমি একজনটা খুব অনিবার্য ভাবছিলাম, আমার খুব সুন্দর কইরা বেইমান শব্দের তর্জমা কইরা দিছে। প্লিজ, সবসময় সব কথা ভালো লাগে না। এই বিশাল আবির, ফ্রি থাকলে আসুন না একটু কথা বলি আপনার সাথে। অপর মুখে আপনার কথা অনেক শুনেছি। আমার অর্পার বিয়ের কথা চলছে, আর অর্পা এখন এই ব্যাপারে যথেষ্ট সিরিয়াস। খুব দ্রুত আমাদের এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে। আমাকে এসব কথা বলার মানে কি? অবশ্যই মনে রয়েছে। আমি যেমন আপনার ব্যাপারে শুনেছি, আপনার আর অর্পার সম্পর্কের ব্যাপারেও শুনেছি। আপনি নিজেকে সামনে নেবেন সেটা এক্সপেক্ট করবো। আপনাদের জন্য শুভকামনা রোদের নাম। হ্যালো। হ্যালো আবির, প্লিজ তুমি আজকে আমার সাথে দেখা করো এক্ষুনি, আমি বেরোচ্ছি। আচ্ছা। ওকে ওকে। তুমি আমাকে ভুলেছো আবির? ভুলে যেতাম যদি তোমার কথার মতো ভুলে যাওয়াটাও সহজ হতো। তোমাকে মনে পড়ার অনেকগুলো কারণ আছে আমার চারপাশে। বাসায় রাজি করাতে পারিনি। তুমি ভালো থেকো। এভাবে বলে না, আমি কেমন থাকবো সেটা ভাবতে যে নিজের ভালো থাকাটা নষ্ট করুন। আমাকে মাফ করে দিই। আমি বলে কি, আমার মেয়ের মতের উপর তুমি জোর খাটিও না। আমি আবার জোর খাটালাম কখন? বাবা হিসেবে মেয়ের ভালো মন্দ দেখার দায়িত্ব আছে না আমার? আমি আর তো কিছু বুঝি না। আমার একটা মাত্র মেয়ে, বড় আদর করে বড় করেছি। আমি আমার মেয়ের কষ্ট আর নিতে পারছি না। খবর শুনছো? অর্পা এঙ্গেজড উইথ আশফাক। প্রেম ছিল না বলবি, সব নাটক। প্রেম ছিল, ওর দিক থেকে হয়তো ছিল না, আমার দিক দিয়ে ছিল। আমার দিক দিয়ে সবসময় থাকবে। কিন্তু তুই ব্যাংক বসাচ্ছিস, হয়ে যাবে। তুই তো বলছিস ভেতরের জেদটাকে কাজে লাগাতে হবে, সেটাই করতে যাচ্ছে। আচ্ছা তুই কি আমাকে মিস করবি? আমি কিন্তু তোকে একদম মিস করবো না। ভালো থাকিস। বাবা, তোমার সাথে আমি কিছু কথা আছে। বল। বাবা, আমি আশফাককে বিয়ে করতে পারবে না। মানে এখন এসব বলার অর্থ? আমি আবিরকে ভালোবাসি বাবা, বিয়ে করলে ওকেই করবো। আচ্ছা তোমরা কি চাও তোমাদের মেয়ে সারা জীবন অসুখী থাকুক? আমাকে সারা জীবন সুখী থাকতে হলে, দেখতে হলে আমাকে জোর করো না বিয়ের জন্য। প্লিজ মা, একটু ঠান্ডা হও। তুমি ওকে আমার চোখের সামনে থেকে যেতে বলো, ও যাতে আর কখনো আমার সাথে কথা বলতে না আসে। অর্পা, খেতে আয় মা। প্লিজ মা, প্লিজ আমাকে একা থাকতে দাও। নিজের কোম্পানিটা দাঁড় করাতে সক্ষম হলাম। অর্পা জানতে পারলে বোধহয় অনেক খুশি হবে। হয়তো ওর সংসার নিয়ে খুব ব্যস্ত আছে, আমাকে নিয়ে ভাবার সময় হবে। ওরে ভাই, আবিরের কোনো খোঁজ আছে ভাই? আমার ফোনে পাচ্ছি না, অনেকদিন হয়ে গেল তো। আবির চলে যাওয়ার পর ওর সাথে আমার আর যোগাযোগ হয়নি। চলে যাওয়ার পর মানে কোথায় গেছে ও? যাই না, বন্ধ বন্ধ পাই। আমার বাচ্চা স্কুল ছুটি হয়। ও আচ্ছা, আপনাকে ফোন করবে নিশ্চয়ই। আপনাকে যখন প্লিজ বলবে না, আমি ওকে খুঁজছি। আমাকে যেন একটা কল করে। আমি যা করবো। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। স্যার, একজন লোক আসছে আপনার সাথে দেখা করতে। আসতে বলো। আবির, হ্যাঁ বাবা। দেখো বাবা, আমি সেদিন ভুল ছিলাম। নিজের মেয়ের ভালো মন্দ দেখতে গিয়ে তোমার লোক জোর করে শর্ত চাপিয়ে দিয়েছিলাম। আপনি ঠিকই করেছেন। একজন বাউন্ডারের সাথে কোনো বাবাই তার মেয়ে বিয়ে দেবেন না, এটাই স্বাভাবিক। তো প্লিজ আমার মেয়েটার সাথে একবার দেখা করো। পাচ্ছি না বাবা। হাসপাতালে তোমার খবর আমাকে দিয়েছে, ওদের বিয়েটা হয়নি। অর্পা,